নমস্কার বন্ধুরা, আজকে আমি শুধুমাত্র একটি ডিম ও 1 কাপ ময়দা দিয়ে একটি ইউনিক রেসিপি করে দেখাবো। এখানে ময়দা বেলা বা মাখার কোনো ঝামেলাই নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন প্রসেসে তৈরি করছি। প্রথমে একটি বোল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেব 1 কাপ ময়দা আর দেব 1 চামচ লবণ, 1 চামচ চিনি আর 1 কাপ জল। জলটা আমি বেশ অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মাখাবো, দিয়ে একটি সফট ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে এভাবে একটি সফট ব্যাটার তৈরি করতে থাকবো। এবারে আরো হাফ কাপ জল দিয়ে ভালোভাবে একেবারে সফট ডো তৈরি করে নেব। দেখুন ঠিক এরকম একটি টেক্সচার হবে, একেবারে পাতলাও নয় আর মোটাও নয়। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে ডিমটা একটি বাটিতে ফাটিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণ দেওয়ার পরে দেব একটি বেশ মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটি কাঁচা লঙ্কা কুচি আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লবণ সমস্ত কিছু দেখুন ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে আর দেব বেশ ছোট সাইজের পেঁয়াজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটি নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না লাইট ব্রাউন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে ভালোভাবে ভাজতে থাকবো। আর এখানে অ্যাড করে দেবো বেশ অল্প পরিমাণ লবণ। লবণটা দিলে পেঁয়াজটা বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা একেবারে লাইট ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেবো 1 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধটা না ছাড়ে। দেখুন বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি আর মশলা ভাজার বেশ সুন্দর মিষ্টি একটা গন্ধ ছেড়ে গেছে। আরো বেশ কিছুটা সময় নিয়ে মিনিট খানেক একেবারে লো ফ্লেমে করে সমস্ত মশলাগুলো ভেজে নেব। আর সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেলে ওয়েলকাম জানাই। আর দিয়ে দিলাম এই পর্যায়ে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। এখানে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো এখন নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। আর এখানে অ্যাড করে দেবো একটি সেদ্ধ আলু। আলুটা দিয়ে এবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলুর পুর। দেখুন এই পর্যায়ে আলুর পুর একেবারে রেডি। আলুর পুরটা সাইডে রেখে দিলাম। এখন আমি গ্যাসের উপরে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা হালকা গরম করে উপর থেকে অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার আগের থেকে যে ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম তাওয়াতে, দিয়ে ওই হাতার সাহায্যে গোল শেপ দিয়ে দিচ্ছি। যেমন আমরা ধোসা করি ঠিক সেরকম টাইপেরই এখানে আমি হাতার সাহায্যে একটু গোল শেপ দিয়ে দিচ্ছি ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে। দেখুন এই পর্যায়ে এটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে উপর দিকটা না শুকানো পর্যন্ত কোনোভাবেই ডিমটা দেবো না। আর এখন দেখুন একেবারে শুকিয়ে গেছে, তাই এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো ডিমের গোলাটা, যেটা আমি আগের থেকেই রেডি করে রেখেছিলাম। দিয়ে ভালোভাবে স্প্রেড করে দিলাম, দিয়ে উল্টে অপর সাইডটা ভেজে নেব। ডিমটা যাতে খুব ভালো মতো ভাজা হয়ে যায়। আর এদিকে উপর থেকে দিয়ে দেবো আলুর পুরটা। পুরটা দিয়ে দেওয়ার পরে এখানে শেপটা আমি দিয়ে দেবো একেবারে মোগলাই পরোটার মতো। মোগলাই পরোটা ঠিক যেমন ভাবে ফোল্ড করা হয়
ঠিক সেই রকম ভাবেই আমি এখানে ফোল্ড করে নিচ্ছি। তাহলে দেখতে থাকুন ঠিক কোন প্রসেসে আমি এখানে ফোল্ড করছি। আর অবশ্যই প্রত্যেকটা স্টেপ ফলো করবেন যাতে করে ভালোভাবে বুঝতে পারেন। সমস্ত দর্শক বন্ধুদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবার দেখুন ওপর থেকে যে আলুটা দেখা যাচ্ছে ওখানে আমি ডিমের গোলাটা কোট করে দিচ্ছি যাতে সেভাবে বোঝা না যায়। কোডিংটা খুব ভালো হয়। এবার উল্টে পাল্টে বোথ সাইড ভেজে নেব। আর দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে আর দেখতেও খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুবই মজাদার হবে। ঠিক একই প্রসেসে আমি আরো একটি পরোটা বানিয়ে দেখাবো। একই রকম ভাবে অয়েল ব্রাশ করে উপর থেকে দিয়ে দিলাম ময়দার ব্যাটারটা, দিয়ে হাতার পেছনটা দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে নেব। এবার যতক্ষণ না ব্যাটারটা ঠিকঠাক শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এভাবে শুকিয়ে নেব মিডিয়াম ফ্লেমে করে। কিন্তু ব্যাটারটা দেওয়ার সময় আমি একেবারে গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছিলাম, নাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন ওপর থেকে ব্যাটারটা শুকিয়ে যাওয়ায় দিয়ে দিচ্ছি ডিমের গোলাটা। ডিমের গোলাটা দিয়ে দেবো। এবার মিডিয়াম ফ্লেমে মিনিট খানেক একটু ভেজে নিয়ে এবার উল্টে দিলাম। ডিমটা ভাজা হতে থাক। এবার ওপর থেকে পুরটা দিয়ে দেব, দিয়ে একই রকম প্রসেসে ফোল্ড করে দেব। আর অবশ্যই বন্ধুরা এইরকম পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই পরোটার রেসিপি। সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না। এখন একই রকম ভাবে ফোল্ড করে নিয়ে বাকি যে ডিমের গোলাটা ছিল সেটা দিয়ে ভালোভাবে কোট করে নিলাম। দিয়ে এবার উল্টে ভালোভাবে ভেজে নেব অপর সাইডটা। দেখুন এই পর্যায়ে ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। যেমন দেখতে হয়েছে তেমন খেতেও বেশ মজাদার হয়েছে। আপনারাও একবার ট্রাই করুন ঠিক একই রকম প্রসেসে। এতে করে বেলা মাখা কোনো কিছুর ঝামেলাই নেই। একবার ট্রাই করে দেখতেই পারেন। 1 কাপ ময়দা দিয়ে এরকম দুটো পরোটাই হয়েছে। চাইলে আপনারা আরো একটু বেশি করে করতেই পারেন। আর দেখুন কতটা সফট হয়েছে। নমস্কার, ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।